নিষেধাজ্ঞার মধ্যে ইলিশে ধরা ঠেকাতে সাগরে অভিযান চালিয়েছে নৌবাহিনী। সকালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে শুরু হয়ে দীর্ঘ উপকূল জুড়ে দিনভর চলে এই অভিযান। এতে জেলেদের সতর্ক করার পাশাপাশি অবৈধভাবে মাছ ধরার কারণে কয়েকজনকে আটক করা হয়, জব্দ করা হয় জাল, বোট। সমুদ্রে চলছে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা, সেটি অমান্য করে মাছ ধরছিল এসব জেলে, তাই তাদেরকে আটক করে নৌবাহিনী, সাথে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নম্বর ঘাট থেকে বঙ্গোপসাগরে এই অভিযান শুরু করে বাংলাদেশ নৌবাহিনী ও মৎস্য বিভাগ। অভিযানে অংশ নেয় বানৌজা, শৈবাল ও শাপলা। এতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় জব্দ করা হয় ফিশিং বোট সহ বেশ কিছু জাল। না, আমাদের আর উচিত না, আমরা আর এটা আর কোনো সময় কোনো সময় যাচ্ছেন না অভিযানে, কোনো সময় মাছ ধরতে যাচ্ছেন না। না, আমরা আর কখনো আসবো না। সরকার আইন করছে, এটা আমরা আইছি, এটা আমাকে অপরাধ। সরকার যে আমাকে মানে যে লোক একটা চাউল দেয়, আমরা এই জিনিসটা পাই না। এটা যারা দোয়ান করে, যারা আপনার উপরে হেরা 4 কেজি বিয়ালেরা চাউল পায়, আমরা জেলেরা কোনো চাউল পাই না। ইলিশ মাছের চারণক্ষেত্র সুরক্ষিত রাখা, অবাধ প্রজননের সুযোগ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ হিসেবে মা ইলিশের সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছে মৎস্য মন্ত্রণালয়। তবে ইলিশ আহরণজনিত ত্রুটির কারণে উৎপাদন কমেছে। এছাড়া নদীতে ডুবোচর, সাগরের তাপমাত্রার তারতম্য সহ নানা প্রাকৃতিক কারণেও ইলিশ উৎপাদন কমছে বলে মনে করছে মৎস্য বিভাগ। জেলে পরিবারকে 6,20,000 এবং সেখানে প্রায় 15,503 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে সারা দেশে। এটা এবং সেটা আবার পরিবহনের জন্য প্রায় 38 লক্ষ টাকা আমরা দিয়েছি। 22 দিন আমরা যে ব্যান পিরিয়ড বাস্তবায়ন করি, এতে করে গত বছর 52.2% প্রজনন সফলতা হয়েছে। তারা সফলভাবে ডিম পারতে পেরেছে। তো গত বছরের তুলনায় এবছর কিন্তু নতুন মাত্রা যুক্ত হয়েছে আমাদের এই অভিযানগুলো। চলতি নিষেধাজ্ঞা মৌসুমে এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুর এলাকায় প্রায় 9.5 কোটি টাকা মূল্যের 23 লাখ মিটার অবৈধ জাল ও প্রায় 1500 মন ইলিশ সহ অন্যান্য মাছ জব্দ করেছে নৌবাহিনী। এছাড়া আটক করা হয় 26টি বোট ও 410 জন জেলেকে। একবারে যে মাছ ধরা বন্ধ আছে তাও কিন্তু আমি মনে করি না। কেউ মাছ ধরছে বিভিন্নভাবে, আমরা বিভিন্ন অপারেশনে সেগুলো ধরার চেষ্টা করছি। হয়তো কিছু আমরা সফল হয়েছে, কিছু আমরা হই নাই। কতগুলো ডুবুচর মানে চোরের সৃষ্টি হয়েছে, যে কারণে তাদের যে চলাচল পথ একটা ভিন্নতর হয়ে গেছে। সেই জায়গাতেও একটু হয়তো বা অন্য জায়গায় ইলিশটা চলে যেতে পারে। মা ইলিশ সংরক্ষণে চলতি মাসের 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন সাগরে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।